রান্না করব এই ট্যাংরা মাছ আর এই ভেন্ডি বাজার থেকে আনছি। এই গরমে এই হালকা তরকারি রান্না করব। এই ভেন্ডি আর ট্যাংরা মাছ কী করে রান্না করি সেটা সবাই দেখো, কিভাবে রান্না করি সেটা দেখো। আর বাড়িতে তোমরাও রান্না করে খাই দেখো যে কেমন সুস্বাদু লাগে। হ্যাঁ, আমার মাখানো হয়ে গেছে। আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম তেলে। দেখি মাছ তো পাওয়া যায় না, ট্যাংরা মাছ। এবার ভেন্ডিগুলো ধুয়ে নেব। মাছ ভাজা হতে হতে আমার ভেন্ডিগুলো কাটিয়ে নেব। আর এই ভেন্ডি ধুয়ে কাটতে হয়, দেখো সেটা এই জলের মধ্যে দিলাম, ধুয়ে ধুয়ে কাটতে হয়। এই তরকারি মাছটা খুব ভালো করে ভাজতে হবে, কড়া কড়া করে। মাছ ভাজা হতে হতে আমি ভেন্ডিগুলো কাটিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে কড়া দিয়া, লাল লাল করিয়া। আমি যে তেলে এই মাছগুলো ভেজেছি, ট্যাংরা মাছগুলো, আমি সেই তেলেই দিয়ে দিলাম রাঁধুনি আর কটা জিরা, গরম তেলে। নতুন করে আর তেল দেওয়া লাগে নাই, ওই তেলেই হয়ে যায়। তাই কটা তুলে রাখলাম। এইবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম কটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম ভেন্ডি। এই ভেন্ডি তরকারি দিয়ে আসছে লালা তরকারি। এই ভেন্ডি দিয়ে তরকারি রান্না করলি একটু ভালো করে ভেজে নিলি পরে লালাটা কম হয়। এই তার কারণে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেন্ডি ভাজা ভাজা হয়ে গেছে, আমি লবণ দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম লবণটা, হলুদ দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। এখন ভাজা ভালো করার জন্য লালাটা শুকাই গেল, লাল লাল কম হবে তরকারিটা। আমি দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এত বেশি জল লাগে না। আমি এই যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এইবার মাছগুলো দিয়ে দিলাম। যে জিরে রাঁধুনি আমি গরম তেলের ভর্তি উঠে রাখছি, সেইটা বাটা দিচ্ছি। এই যে দেখো কি দিয়ে বাটি, আমি সারা জীবনই এই দিয়েই বাটি। একদম মিহি বাটা দিতে হবে না, অল্প অল্প বাটতে হবে। আদা বাটা থাকলে এটাই স্বাদ হয়। হয়ে গেছে আমার বাটা, আমার তরকারি হয়ে গেছে। এইসব তরকারিতে বেশি জাল লাগে না, অল্প জলেই রান্না করতে হয়। বেশি জাল হলে সবজি দেওয়া এই সবুজ থাকে না, এই সবুজ সবুজ থাকতেই নামাই দিতে হয়। বেশি ঝোলও রাখা যায় না, ঝোল থাকলে ভালো হয় না। গা মাখা ঝোল হবে, খেতে ভালো হবে। এবার দেখো আমার সে তেলে ভাজা জিরে আমি এই যে আঁচা দিয়ে বাটছি, সেইটা দিয়ে দিচ্ছি। এখন আমি নামাই দেবো আমার তরকারি। এইভাবে রান্না করে তোমরা খাবা, খাইয়ে কেমন লাগে আমাকে জানাবা। আমার ভিডিও দেখো আর দেখে আমার রান্নাগুলো তোমরা দেখো, নতুন নতুন জিনিস এইগুলো করে খাবা আর আমাকে জানাবা যে আমার রান্নাটা কেমন পছন্দ হলো আর কেমন লাগলো।
তাই সাথে থেকো, ভালো থেকো, সবাই সুস্থ থেকো।